হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো এই অনুশীলনীটি আমরা দুইটি ভিডিওর মাধ্যমে শেষ করে দেব, বা দুইটি পর্বের মাধ্যমে। আমরা এটি প্রথম ভিডিও, তো পরের ভিডিওটি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। প্রথমে আমরা শুরু করি। তো 1 নং অঙ্কে দেওয়া আছে সরল করো। এখানে x ও x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7। x হলো এখানে চলক এবং 3 আর 7 এখানে আছে পাওয়ার হিসেবে। আমাদের চলক যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে, এবং চলক যদি দুটা ভাগ থাকে তাহলে আমাদের পাওয়ারগুলো অবশ্যই বিয়োগ হবে। তো আমরা যথারীতি সেটা মেনে চলব। তো আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তোমরা একটি বই সামনে নিয়ে নেবে, তাহলে বোঝার সুবিধার্থে। 1 নম্বর অঙ্কে ডাক রয়েছে 1 নম্বর অঙ্কে ডাক রয়েছে x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 7। তো এই সরল করতে বলা হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম যে চলকের পাওয়ারগুলো যদি গুণ থাকে, তাহলে পাওয়ারগুলা যোগ হয়। তাহলে x এবং x এর সাথে গুণের সম্পর্ক, তাহলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। x এর 3 প্লাস 7, তাহলে x এর 3 এবং 7 যোগ করলে হয় x এর 10। এটা হবে অ্যান্সার। এরপর আমরা 2 নাম্বার অঙ্ক সমাধান করব। 2 নাম্বার অঙ্কে রয়েছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার 5। তোমরা একটি বই সামনে নিয়ে নেবে। তো এখানে চলক শুধুমাত্র a রয়েছে, তাহলে আমরা একটা a লিখে নেব, এবং চলকগুলো যেহেতু গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো অবশ্যই আমাদের যোগ হবে। তাহলে প্রথমে আছে a এর 3 প্লাস, এখানে a এর একটা a আছে, তার মানে এর পাওয়ার হলো 1 প্লাস a টু দি পাওয়ার 5 এর 5 সমান সমান, তাহলে এর দাঁড়াবে 3 আর 1 4, 4 আর 5 9, a টু দি পাওয়ার 9। তাহলে এটি অ্যান্সার। এরপর আমরা 3 নাম্বার অঙ্ক সমাধান করব। 3 নাম্বার অঙ্কে রয়েছে x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 9। তো এই অঙ্কেও চলকগুলো যথারীতি গুণ আকারে রয়েছে, তাহলে আমরা লিখে নেব চলক x এর পাওয়ার প্রথমে আছে 4 প্লাস 2 প্লাস 9। আমরা পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে x এর পাওয়ার হচ্ছে 4 আর 2 6, 6 আর 9 15, অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কে রয়েছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n কিউব ইন্টু m কিউব ইন্টু n টু দি পাওয়ার 7। এখানে চলক রয়েছে m এবং n, তাহলে আমরা m এর চলক গুলো আলাদা করব এবং n গুলো আলাদা করব। তাহলে আমরা লিখে নিতে পারি যে প্রথমে m ইন্টু m স্কোয়ার ইন্টু আবার একটা m কিউব আছে, m কিউব। তারপরে এগুলোকে আমরা আলাদা করলাম গুণন, যেহেতু গুণ আকার আছে, আর n গুলো আলাদা করব। একটা আছে n টু দি পাওয়ার n কিউব, আরেকটা আছে n টু দি পাওয়ার 7। এখন আমরা যথারীতি যেহেতু সূচকগুলো গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে। প্রথমে আছে m এর একটি 1, একটা m মানে এর পাওয়ার 1 প্লাস m এর 2 প্লাস m এর 3 ইন্টু, এখন আমরা n এর গুলা করব, n এর 3 প্লাস n এর 7। তাহলে
এম এর দাঁড়াচ্ছে 1 আর 2 3, 3 3 6 6, আর এন এর দাঁড়াচ্ছে 3 আর 7 10 অ্যান্সার। তো এরপর আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। সরি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে রয়েছে 3a × 4b, 3a × 4b × 2a × 5c × 3b। এখানে আমাদের সূচক রয়েছে এ, বি এবং সি, তিনটি সূচক রয়েছে, তাই আমরা তিনটিকে আগে আলাদা করে নেব। প্রথমে এগুলো আলাদা করব 3a, তারপর এ রয়েছে 2a × 2a, তাহলে আমরা আলাদা করে নিলাম। এরপর আমরা বি গুলো আলাদা করব, আছে 4b, আবার রয়েছে কত 3b × 3b। আমরা বি গুলো আলাদা করলাম। বি গুলো আলাদা করার পরে আমরা সি গুলো আলাদা করব। এখানে রয়েছে 5c। তো আমরা এখন 3 আর 2 গুণ আছে, তাহলে 3 2 গুণে 6 6, আর এখানে এই সূচক রয়েছে, এর গুলো আমরা করব এর এখানে 1 প্লাস এর এখানে 1, পাওয়ার আছে একটা করে, ইন্টু এখানে 3 4 12, 3 4 12। তাও এখন বীর গুলা সূচকের গুলা করবো। বীর এখানে পাওয়ার রয়েছে 1 প্লাস এখানে পাওয়ার রয়েছে 1, এবং আমরা সির গুলা করবো। এখানে সি রয়েছে একটাই, শুধুমাত্র 5c। তো এখন আমরা এখানে নামবে 6 a টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার গুণন 12 b টু দি b স্কোয়ার গুণন 5c। এখানে দেখো তোমরা, এখানে 6 রয়েছে, এখানে 12, এখানে 5, সবগুলাই গুণ আকারে আছে, তাহলে আমরা এগুলো গুণ করে দেব। তো 5 দিয়ে গুণ করলে 5 12 60, আর 6 দিয়ে 60 এর গুণ করলে হয় 6 6 36 0 360। এখানে রয়েছে a স্কোয়ার, এখানে রয়েছে b স্কোয়ার, এখানে রয়েছে শুধুমাত্র c, অ্যান্সার। তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি পুনরায় এটা রিপিট করে দেব। এরপর আমরা সমাধান করব 6 নম্বর অঙ্ক। তোমরা একটি বই হাতে নেবে। 6 নম্বর অঙ্কের আমি ডাক প্রথমে লিখে নিই। 6 নম্বর অঙ্কে রয়েছে 2 × x স্কোয়ার, 2x স্কোয়ার গুণন y স্কোয়ার গুণন 2z স্কোয়ার গুণন 3y স্কোয়ার গুণন 4x স্কোয়ার। তো আগেরটার অঙ্কের মতোই আমরা এটি সমাধান করব। প্রথমে আমরা সূচকগুলো আলাদা করে নেব, একই সূচক। এখানে দেখি আমরা একই সূচক কি কি আছে। প্রথমে আমরা x গুলো আলাদা করব। প্রথমে আছে 2x স্কোয়ার গুণন, আবার x রয়েছে কোথায়, x রয়েছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, আর x নেই, তাই আমরা x গুলো আলাদা করলাম। তোমরা করে নেবে। এখন আমরা y গুলো আলাদা করব। প্রথমে আছে y স্কোয়ার, এরপর রয়েছে 3y স্কোয়ার গুণন 3y স্কোয়ার, এরপর আর y নেই, তাই আমরা শেষ করে দিলাম। আবার গুণন আমরা z গুলো আলাদা করব। প্রথমে রয়েছে 2z স্কোয়ার, এরপর আর z নেই, তাই আমরা আর লিখতে পারবো না। তো এখন আমরা
সংখ্যাগুলো গুণ করে দিব এবং সূচকগুলো যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ারগুলো যোগ হবে। তো 2 আর 4 গুণ করলে হয় 4 দুগুণে 8, 8 x এর এখানে পাওয়ার আছে 2 প্লাস এখানে পাওয়ার আছে 2। এখন আমরা y এর গুলা করব, যেহেতু এখানে একটি মাত্র সংখ্যা 3 আছে, এখানে একটাও নাই, তাহলে 3। এখানে y এর পাওয়ার 2 এবং y এর পাওয়ার 2 প্লাস 2 ইন্টু এখানে 2z²। এখন আমরা পাওয়ারগুলো নামিয়ে দিব। 8 x টু দি পাওয়ার এখানে 2 আর 2 4 ইন্টু 3 y টু দি পাওয়ার এখানে 2 আর 2 4 ইন্টু 2z²। তাহলে তোমরা দেখো এখানে সংখ্যা রয়েছে 8, 3 এবং 2 সবগুলো গুণ আকারে। তাহলে 3 দুগুণে 6, তাহলে 6টা 48। আমরা সংখ্যাগুলো গুণ করে দিলাম এবং সূচকের মানগুলোও গুণ করে দেব। x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, z²। এই হলো আমাদের অ্যান্সার। তো আমাদের 1 নং শেষ। 1 নং শেষ করার পরে আমরা এখন 2 নং অঙ্ক সমাধান করব। এই যে 2 নাম্বার, 2 নাম্বারে রয়েছে